হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো দেখো, আজকেও ঘুম থেকে উঠে মোটামুটি বেশ ভালোই কুয়াশা মতো পড়েছে। তো এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা আজকেও পড়েছিল। তো যাই হোক, এরপর কিন্তু দেখো বাসি কাজকর্ম টুকটাক হয়ে গেছে। এরপর কিন্তু এই যে বিছানাপত্র ভালো করে তুলে নিয়েছি। তো তুলে কিন্তু তারপরে এই যে গরম গরম লাল চা করে নিয়েছি। তো লাল চাটাকে এখন খেয়ে নেব। তো লাল চা খেয়ে এদিকে দেখো সকালবেলা যেমন কুয়াশাটাও পড়েছিল, আর এখন কিন্তু মোটামুটি রোদও কিন্তু উঠে গেছে। তো যাই হোক, ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো এই যে রোদ উঠে গেছে, আর জামা কাপড়গুলোকেও মেলে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড জামা কাপড় ছিল, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্নার জন্য কিন্তু সবজিও কেটে নিয়েছি। তো এদিকে বাঁধাকপিটাকে আমি বালতির মধ্যে, যেহেতু অল্প একটু জল ছিল, তো সেখানে কিন্তু বাঁধাকপিটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে বাঁধাকপিটাকে রান্না করে তারপর এদিকে দেখো সমস্ত পাতা দিয়ে কিন্তু পাতার একটা তরকারি করেছিলাম। আর এদিকে করেছিলাম আলু দিয়ে শিম দিয়ে ভাজা, তো সেটা আর শেয়ার করিনি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকেও বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু একটু মাটি আর জল দিয়ে লেপে নেব। তো যাই হোক, আমাদের এই ঘরে যেহেতু ঠাকুর রয়েছে, তো সেই জন্য কয়েকদিন পর পর না লেপলে হয়ই না, প্রতিদিন তো মোছা হয় না। তো সেই জন্য আমি সপ্তাহে 2-3 দিন করে মুছে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এরপর কিন্তু এই যে ঘরটাকে লেপে তারপর এদিকে বেশ কিছুটা বাসনও জমা হয়েছিল, তো সেই বাসনটাকেও কিন্তু মেজে নিচ্ছিলাম।
এদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে স্নান করে নিয়েছি। স্নান করে কিন্তু আজকে পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে দেব। তো যাই হোক, ঠাকুরের সমস্ত বাসনগুলোকে তুলে নিয়েছি। এখন কিন্তু এই যে বাসনগুলোকে বেশ ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর কিন্তু পুজোটাও দিয়ে নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। এদিকে দেখো, পুজো দেওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর যখন আমি পুজো দিচ্ছিলাম, তো সেই পুজো দেওয়ার জায়গাগুলো কিন্তু একটু স্পিড করে দিয়েছি, কারণ দেখতে যাতে তোমাদের সুবিধে হয়, তোমাদের যাতে বোরিং না লাগে, সেই জন্য কিন্তু একটু স্পিড করে দিয়েছিলাম। তো এরপর কিন্তু এই যে ভাত বেড়ে নিয়েছি সকলের জন্য, এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, একেবারে সন্ধ্যা দিতে চলে এসেছি। তো আজকে আর সেভাবে কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, তো সেইভাবে কিন্তু কাজকর্ম আমি শেয়ার করতে পারছি না। যতটুকু পারছি শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর এভাবে কিন্তু আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো। গুড নাইট, টাটা।